আমরা আজকে অত্যন্ত দুঃখের সহিত আমরা জানাচ্ছি দেশবাসীকে, আমাদের বাংলাদেশের প্রথম একজন নারী প্রধানমন্ত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দীর্ঘদিন জল্পনা কল্পনা, কেউ বলছেন খালেদা জিয়া মারা গেছেন, কেউ বলছেন বেঁচে আছেন। দীর্ঘদিন তিনি এবার কেয়ার হসপিটালে তিনি ভর্তি ছিলেন। আজকে তিনি ভোর 6টায় তার হসপিটালের পক্ষ থেকে এবং তার পারিবারিক পক্ষ থেকে ঘোষণা আসলো তিনি ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এই শোক শুধু জিয়া পরিবারের নয়, এই শোক শুধু বিএনপি পরিবারের নয়, এই শোক গোটা দেশের। কারণ উনি তিনবারের আপোষহীন প্রধানমন্ত্রী। উনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী এবং উনি একজন বাংলাদেশের সেনা প্রধানের স্ত্রী। তিনিও এই দেশের জন্য অনেক লড়াই করেছেন, দেশ ও মাটির জন্য তিনি অনেক যুদ্ধ করেছেন। বিগত দিনেও তিনি দেশের মাটি ছেড়ে, বাংলার জমিন থেকে ছেড়ে তিনি অন্য কোনো দেশে যাননি। তার একটি বক্তৃতায় আজও সেই বক্তৃতাটায় তার শুনি আমরা, তিনি বলেছিলেন, দেশের বাহিরে আমার কোনো জায়গা নেই, আমার একটি মাত্র জায়গা, সেটা আমার এই বাংলাদেশ। একজন দেশপ্রেমিক আমাদের প্রধানমন্ত্রীকে আমরা আজকে হারালাম। এই শোকের ছায়া গোটা বাংলাদেশের, গোটা ওলামায়ে কেরামের। তিনি ইসলাম এবং দ্বীন ইসলাম এবং ওলামায়ে কেরামদেরকে অনেক মহব্বত করতেন। তিনি অত্যন্ত ভালোবাসতেন আমাদের ওলামায়ে কেরামদেরকে। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এই পৃথিবী থাকার জায়গা নয়। এই পৃথিবী থেকে সবাইকে একদিন না একদিন আমাদেরকে চলে যেতে হবে। সকল নবী রসুলেরাও দুনিয়া থেকে চলে গেছেন, সকল কাফের বেদিন বেঈমানেরাও চলে গেছেন। মৃত্যু কেউ মেনে নিতে না চাইলেও মৃত্যু সবাইকে মেনে নিতে হবে, কারণ এটা আল্লাহ তাআলা অবধারিত একটি নির্ধারণ সময় আমাদের জন্য দিয়েছেন। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এই পৃথিবীতে সকল নবীগণের আগমন এসেছে, তারাও দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, কিন্তু বিদায়টা অনেকের জন্য একটা বেদনাদায়ী হয়। আজকে বেগম জিয়া দুনিয়ার থেকে চলে গেলেন। আজকে বেগম জিয়ার পরিবার শোকাহত। তার একটি মাত্র সন্তান জীবিত, নাম তার তারেক রহমান। আল্লাহ তাআলা গোটা তার পরিবারকে আল্লাহ তাআলা সবর এখতিয়ার করার তৌফিক দান করুন এবং গোটা বিএনপি পরিবারকে সবর এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। বাংলাদেশের সকল উলামায়ে কেরাম, বাংলাদেশের সকল মাদ্রাসা থেকে, মসজিদ থেকে আমরা তেনার রুহের মাগফিরাত এবং দোয়া কামনা করি। আল্লাহ যেন আমাদের বেগম জিয়াকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, সত্য কখনো ঢাকিয়ে রাখা যায় না। সত্য প্রকাশ একদিন না একদিন হবেই। আজকে আমরা শুনতে পেরে আমাদের সকল মুসলমান সর্বস্তরের বাংলাদেশের জনগণেরও আজকে আমরা শোকাহত। আমাদের বাংলাদেশের আমাদের প্রধানমন্ত্রী দুনিয়া থেকে চলে যাওয়া। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এই পৃথিবীতে সকল মানুষ দুনিয়া থেকে চলে গেছেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামকে জান কবজ করার জন্য আল্লাহ তাআলা যখন আজরাইলকে পাঠিয়ে দিয়েছিলেন, তখন আল্লাহর খলিল বলছিলেন, হে আজরাইল, আমার আল্লাহ কেমন আমার বন্ধু যে আমার জীবন কেড়ে নিতে চায়? আজরাইল তখন আল্লাহ তাআলার কাছে ফিরে গিয়ে বলছিলেন, আল্লাহর খলিল আপনাকে এইভাবে বললেন। তখন আল্লাহ তাআলা তাকে আবারও বললেন, আজরাইল, তুমি যে আমার বন্ধুকে সালাম দিয়ে বলো যে তুমি কেমন বন্ধু, আল্লাহর ডাকে তুমি সাড়া দিয়ে আসো না, আল্লাহ তোমাকে কাছে নিতে চায়। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা এই দুনিয়ার হায়াতের জিন্দিগি দেওয়া একটা হায়াতের জিন্দিগি, যতদিন আছে মানুষ, এই হায়াতের জিন্দিগিটা শেষ হওয়ার পরে প্রত্যেকটা মাখলুককে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ধরা দিতে হবে। আজকে পৃথিবীর জমিনে সকল নবী রসুলেরাও একই পথে হেঁটেছেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াতের জিন্দিগিতে আল্লাহর নবীর জীবনের সমাপ্তি ঘটেছে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আজরাইল তার জান কবজ করার জন্য আসছিলেন,
সেই দিন আল্লাহ তাআলা ফেরেশতা আজরাইল বলছিলেন, হে নবী, আপনি অনুমতি দিলে আপনার জান কবজ হবে, আপনি অনুমতি না দিলে আমি আল্লাহর কাছে ফেরত চলে যাব। আল্লাহ তাআলার নবী বলছিলেন, হে আজরাইল, আমাকে একটু অপেক্ষা করতে দাও, আমাকে একটু ভাবতে দাও, আমি কি দুনিয়া থেকে চলে যাব নাকি একটু থাকবো, আমি একটু ভেবে চিন্তে দেখি। কিছুক্ষণ পর আল্লাহ রসুল বলছেন, আজরাইল, যেহেতু আল্লাহ তাআলা তোমাকে পাঠিয়েছেন, কোনোদিন তোমাকে আমার কাছে পাঠায়নি, আজকে যেহেতু পাঠিয়ে দিয়েছেন সেহেতু তুমি আমার জান কবজ করো। তবে একটি আবদার আমার কাছে আছে তোমার কাছে, আল্লাহর কাছে জেনে নেওয়ার, সেটা হচ্ছে এই পৃথিবীতে আমি উম্মতের কাণ্ডারি ছিলাম, সুখে দুঃখে উম্মতের পাশে আমি ছিলাম, সর্ব অবস্থায় উম্মতের পাশে আমি থাকছিলাম। এই উম্মতের মাঝ থেকে আমি দুনিয়া থেকে চলে গেলে আমার উম্মতের জিম্মাদার কে হবে? আজরাইল, তুমি একটু জানিয়ে দাও। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে ফেরেশতা, তুমি জানিয়ে দাও, আমার নবী যতদিন এই পৃথিবীতে ছিল উম্মতের পাশে, ততদিন ছিল উম্মতের জিম্মাদার। আজকে নবী আমার কাছে চলে আসলে আজ থেকে কিয়ামত পর্যন্ত এই এতিম উম্মতের জিম্মাদার আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, তখনই আল্লাহ তাআলার রসুল বলছেন, হে আজরাইল, আমার আর কোনো কৈফিয়াত নাই, আমার আর কোনো কথা নেই, তুমি আমার জান কবজ করতে পারো। আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল জান কবজ করা শুরু করে দিলেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের কপাল থেকে ঘামের ফোঁটা টপ টপ করে বাহির হচ্ছিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে আজরাইল, তুমি এত কষ্ট দিয়ে আমার জান কবজ করতেছো? আল্লাহর ফেরেশতা আজরাইল বলে, ইয়া আল্লাহর রসুল, এই পৃথিবীতে অসংখ্য মাখলুকের জান আমি কবজ করছি, তবে আপনার জান কবজ করাটা সব থেকে আসানের সহিত আমি করছি। আল্লাহর নবী বলছেন, এত আসানের সহিত করার পরও তোমার মনে হচ্ছে আমার গোটা বুকের মধ্যে ওহুদের পাহাড়টা তুমি চাপিয়ে দিচ্ছ আজরাইল। সেই দিন আল্লাহ তাআলা বলছিলেন, হে আল্লাহর ফেরেশতা, তুমি আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার তার উম্মতের জান কবজ আমি আল্লাহ তাআলা এমন আসানের সহিত করব। কেমন আসান? বলে, একটা ছোট্ট বাচ্চা মায়ের বুকের দুধ পান করতে করতে বাচ্চাটা যেমন মায়ের বুকে ঘুমিয়ে যায়, মা যেমন বুঝতে পারে না, সন্তানও বুঝতে পারে না, আমার উম্মতের, আমি নবীর উম্মতের, আমার বন্ধুর উম্মতের জান কবজ আমি এমন আসানের সহিত করব, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 বার নামাজের পরে ডান হাতটা সিনার মধ্যে দিয়ে আয়াতুল কুরসি পড়ে সিনার মধ্যে ফু দিবে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, যদিও মউতটা সবার কাছে একটি ঘৃণিত কাজ, মউত কোনো নবী রসুলেরাও পছন্দ করেননি, কোনো মানুষও পছন্দ করেননি, কিন্তু এই মউত তাকে গ্রহণ করা লাগবে, কারণ এই মউত আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত সময়ে সবার জান কবজ হয়ে যাবে। সুতরাং আমাদের দেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশে সর্বোচ্চ তাকে চিকিৎসা দেওয়া হয়েছে, তাকে সর্বোচ্চ ট্রিটমেন্টের জন্য সকল প্রকারের ডাক্তার, সকল প্রকারের সুবিধা তার জন্য দেওয়া হয়েছে, কিন্তু সকল চেষ্টা, সকল সহযোগিতা করার পরও তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে গোটা দেশের মানুষকে কান্না করেই তিনি দুনিয়া থেকে চলে গেলেন। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এই শোক আল্লাহ তাআলা আমাদের দেশকে, আল্লাহ এই শোকের ওসিলা করে আল্লাহ আমাদের বেগম জিয়া, আল্লাহ 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে আল্লাহ আপনি তাকে মাফ করে দিন। জীবনের যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজগুলোকে ওসিলা করে ক্ষমা করুন, এবং জীবনের যত ভুল করে অন্যায় করেছেন, গুনাহ করেছেন, সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ভালো কাজের ওসিলা করে মাফ করে দিন। এটা দোয়া আমাদের দেশ ও জাতির জন্য, সমগ্র মুসলিম উম্মার জন্য, গোটা দেশের মানুষ আমরা তার জন্য রুহের মাগফিরাত কামনা করব, এবং জিয়া পরিবারের আল্লাহ তাআলা সবর ইখতিয়ার করার তৌফিক দান করুন। বিশেষ করে তারেক রহমান, তিনার সন্তান, আল্লাহ তাআলার অসংখ্য মেহেরবানি যে তার সন্তান এই বাংলার জমিনে আসার পরে তার মায়ের ইন্তেকাল, আল্লাহ তাআলা তার আম্মাকে জান্নাতুল ফেরদাউস যেন নসিব করেন, এবং তার গোটা পরিবারকে সবর ইখতিয়ার করার তৌফিক দান করুন। সবাই সবার জন্য দোয়া করবেন। আগামী আমরা নামাজে জানাজায় আমরা যদি অংশগ্রহণ করতে পারি করব, আর না পারলে যে যেখান থেকে হোক, যে জায়গা থেকে হোক, নামাজের পরে কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে আমরা আমাদের সাবেক প্রধানমন্ত্রীর জন্য দোয়া কামনা করব।